আসসালামু আলাইকুম। টেক্সট বিহাইন্ড এফেক্ট, এই এফেক্টটির সাথে আপনারা মোটামুটি সবাই পরিচিত, কেননা এখন এগুলো বিভিন্ন সিনেমেটিক ভিডিওতে এবং বিভিন্ন সিনেমেটিক ট্রেলারে আমরা এই এফেক্টগুলো লক্ষ্য করে থাকি। কিন্তু আমরা জানি এরকম এফেক্ট তৈরি করতে হলে আমাদের প্রয়োজন আফটার এফেক্ট এবং প্রিমিয়ার প্রোর মতো বড় বড় সফটওয়্যার। কিন্তু আজকে এই ভিডিওতে আমরা দেখব কীভাবে পিকচার ল্যাব এবং ক্যাপকাট অ্যাপ ইউজ করে আমরা এইরকম একটি এফেক্ট তৈরি করতে পারি। পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আমরা নিউ টেক্সটের উপরে ডাবল ক্লিক করে এখানে আমরা আমাদের টেক্সটটি লিখে দেব। তো এখানে আপনারা চাইলে বাংলাও লিখতে পারেন, আমি এখানে একটি ইংলিশ ওয়ার্ড লিখে নিলাম। ফাইল লেখা হয়ে গেলে এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা ফন্ট একটি অপশন পেয়ে যাবো, এটাতে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা মাই ফন্টের উপরে ক্লিক করে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ফন্ট এখান থেকে অ্যাপ্লাই করে দেব। এখন আমরা ফন্টটাকে একটু রিসাইজ করে নেব। তারপরে এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো এবং এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে আমরা সেভ এস ইমেজে ক্লিক করে আলট্রা দিয়ে এটাকে সেভ করে নেব। অ্যাপটি ওপেন করার পর প্লাস আইকনের উপরে ক্লিক করে আমরা একটি ভিডিও ইম্পোর্ট করে নেব। তো এখান থেকে আমি আমার ভিডিওটি ইম্পোর্ট করে নিচ্ছি। ভিডিও ইম্পোর্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা ওভারলে নামে একটি অপশন পাবো, এটাতে ক্লিক করে দেবো এবং অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা পিকচার ল্যাব থেকে যে পিএনজি টেক্সটটি সেভ করেছিলাম সেই টেক্সটটি এখান থেকে অ্যাড করে নেব এবং টেক্সটটাকে আমরা একটু রিসার্চ করে নেব এবং টেক্সটের টাইমলাইনটি ভিডিও টাইমলাইনের সাথে অ্যাড করে দেব। তারপরে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে আমরা ইন অ্যানিমেশন অথবা এখান থেকে কম্বো অ্যানিমেশন আপনারা যে কোনো একটি অ্যানিমেশন সেট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটি অ্যানিমেশন সেট করে নিলাম। অ্যানিমেশন সেট করা হয়ে গেলে এখান থেকে আমরা আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা প্রথমবার যে ভিডিওটি অ্যাড করেছিলাম সেই ভিডিওটি আবার এখান থেকে অ্যাড করে নেব এবং দুটি ভিডিও টাইমলাইন অ্যাডজাস্ট করে নেব এবং এইখান থেকে আমরা অপাসিটি নামে একটি অপশন পেয়ে যাব, এটাতে ক্লিক করে একটু কমিয়ে আমরা দুটো ভিডিও ফ্রেম অ্যাডজাস্ট করে নেব। অয়েল ফ্রেমটি অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা আবার অপাসিটিটাকে ফুল করে দেব। দেন এখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাব, এটাতে ক্লিক করব এবং এটা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং হয়ে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা এখন আমাদের ভিডিওটা প্লে করি তাহলে ঠিক এরকম একটি আউটপুট পাবো। এখান থেকে আপনারা চাইলে অডিও অথবা আপনার বিভিন্ন ফিল্টার অ্যাড করতে পারেন। তো এখন ভিডিওটা সেভ করার জন্য সিম্পলি আমরা এইখানে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ফুল কোয়ালিটিতে ভিডিওটাকে সেভ করে নেব। এই ছিল আমাদের আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।